হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ইংলিশ ক্লাস 10। সেই ইংলিশের যে গল্প আবার রান অ্যাওয়ে কাইট, এটি কিন্তু আবার আমি বলে দিচ্ছি তোমাদের, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর আসার সম্ভাবনা 110%। ঠিক আছে, সেখানে কতগুলো কোশ্চেন এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট করে আমি তোমাদের এটা দিচ্ছি। তোমরা এগুলো আরও দেবো আমি। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা 2 মাস আছে, 2 মাসের জন্যে তোমাদের যাতে করে কোনো রকম অসুবিধা না হয়, তাই আমি এগুলো তোমাদের তৈরি করে সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আওয়ার র্যান অ্যাওয়ে কাইট। এ, টিক দ্য রাইট আনসার, মানে সঠিক উত্তরটিতে দাগ দাও। তাহলে দ্য কাইট নাম্বার 1-এ বলা হয়েছে দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ দ্য লেটার রিটেন বাই। ঘুড়িটিতে লাগানো ছিল বা তাপ্পি মারা ছিল একটা চিঠি দিয়ে, যেটি কিনা লিখিত হয়েছিল বা লেখা হয়েছিল। এখানে 4টি অপশান আছে, সেই 4টি অপশানের মধ্যে এ বি সি ডি করে সঠিক উত্তরটি হবে এস্থার টু হার ব্রাদার, মানে এখানে বাবার বোন এস্থার, সে লিখেছিল তার ভাইকে। ঠিক আছে, ব্রাদার বলতে এখানে ওই যে ফিলিপ্পা আর ক্লডের বাবার কথা বলা হচ্ছে, মানে যিনি মানে যিনি লাইট হাউসের রক্ষক ছিলেন। নাম্বার 2-এ বলা হয়েছে দ্য লেটার ওয়াজ ফ্রম ফাদার সিস্টার। চিঠিটি ছিল বাবার বোন। এখানে 4 জনের নাম উল্লেখ আছে। তাহলে ফিলিপ্পা, মানে যে ন্যারেটার তার নাম ফিলিপ্পা, তার ভাই ক্লড, আর মিমি হচ্ছে তুতো বোন মিমি, আর এখানে হচ্ছে এস্থার। এস্থারটা হচ্ছে তার পিসি, মানে ন্যারেটারের পিসি, মানে বাবার বোন। তাহলে এখানে আনসার এস্থার। হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম হিজ ব্রাদার, এইখানে 4টি অপশানের মধ্যে হ্যাড অলরেডি ডায়েড, তিনি গিয়ে দেখেছিলেন, তিনি যখন ইয়ার্স আফটার ওয়ার্ডস মানে কয়েক বছর পরে বাড়িতে ফিরে যান, তখন তিনি দেখতে পান যে তার ভাই ইতিমধ্যে মারা গেছে এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। তাহলে হ্যাড অলরেডি ডায়েড। আর নাম্বার 4-এ বলা হয়েছে ফাদার রিসিভড এ লেটার, বাবা একটি চিঠি পেয়েছিলেন। এখানে 4টি অপশান। হ্যাঁ, সে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে আফটার 1 মান্থ, 1 মাস পরে বাবা একটি চিঠি পেয়েছিলেন প্রায় 1 মাস পরে। আচ্ছা, পরে 5-এরটা হচ্ছে ফাদার লেফট হোম বিকজ হি, এখানে 4টি অপশানের মধ্যে হচ্ছে বাবা গৃহত্যাগ করেছিলেন, বাড়ি ছেড়ে গেছিলেন, কারণ তিনি কি জানি আমরা পড়েছি যে গল্পে, যে তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন এবং ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তাহলে হি কোয়ার্লড উইথ হিজ ব্রাদার। নাম্বার 6-এ বলা হচ্ছে দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং, কোন সময়ে বিগ হাফ মুনকে দেখতে অত্যন্ত সুন্দর লাগতো, মনোরম লাগতো না, সেটা হচ্ছে গ্রীষ্মকাল বা সামার। নাম্বার 7-এ দ্য ন্যারেটার অফ দ্য টেক্সট ইজ, এখানে হচ্ছে মিমি। ঠিক আছে। নাম্বার 8-এ দ্য পার্ট অফ দ্য ন্যারেটার্স বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ হার এলবো, কনুই। ঠিক আছে। নাম্বার 9-এ দ্য কাইট ওয়াজ মেন্ডেড উইথে, মানে মেন্ডেড মানে হচ্ছে সারাই করা হয়েছিল বা রিপেয়ার করা হয়েছিল, কি দিয়ে না একটা পুরনো চিঠি। তাহলে আনসার হলো লেটার। আর 10-এর হচ্ছে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড। ঠিক আছে, এরপরেরটা দেখো, এরপরে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1-এ ইন দ্য উডস ডিক অ্যান্ড মিমি, শূন্যস্থানে সবুজ কালিতে করে দিয়েছি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি। নাম্বার 2-এ এস্থার টার্ন পেল হোয়েন, এখানে উত্তর হলো কি সি স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, মানে তিনি যখন দেখলেন যে ওই ঘুড়িটিতে তাপ্পি মারা আছে এমন একটা চিঠি দিয়ে, যেটা কিনা তিনি একদা তার ভাইকে লিখেছিলেন। ঠিক আছে। আচ্ছা, এবার নাম্বার 3-তে দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ বিগ হাফ মুন লাইট হাউস। নাম্বার 4-এ হোয়েন দ্য স্প্রিং কেম দ্য ফ্যামিলি ইউজ টু কাম ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড, অনটা এখানে ভুল আছে, টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড। নাম্বার 5-এ হচ্ছে দ্য পিপল অফ দ্য মেনল্যান্ড পিটিড দেম হোয়েন দ্য টাইম কেম ফর অল টু রিটার্ন। আর নাম্বার 6-এ দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। নাম্বার 7-এ
দ্য কাইট সোর্ড লাইক এ বার্ড। ঠিক আছে? আচ্ছা।